इलाही देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लू अलैहि व आलिही। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে অবশ্যই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তার সময়ে বর্তমান সময়ে এবং কিয়ামত পর্যন্ত আমাদের নবী এবং রাসূলের পরে পৃথিবীতে আর কোন প্রকারেরই নবী এবং রাসূলের আগমন হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা আল ইমরান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে প্রবেশ করার পূর্বে, আয়াত সম্পর্কিত আলোচনা করার পূর্বে ভূমিকাতে কয়েকটি কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো, আমরা এখানে এসেছি, এখানে আসার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাজি করা। কথা বলেন ঠিক কিনা? এখানে আসার পিছনে আমাদের পার্থিব, জাগতিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কোন লক্ষ্য এবং উদ্দেশ্য নেই। আমরা এখানে এসেছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের রেজামন্দির জন্য। দুই নাম্বার কথা, আমরা এখানে কোরআন কারীম থেকে আলোচনা শুনবো। কোরআনের আলোচনা আপনারা যতক্ষণ শুনবেন, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেকি দান করবেন। বলি সুবহানাল্লাহ। আপনারা বাড়ি থেকে এসেছেন, প্রতি কদমে যেহেতু ইলমে দ্বীন অর্জন করতে এসেছেন, প্রত্যেকটি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে নেকি লিখে দেবেন। বলি সুবহানাল্লাহ। বাড়ি যাওয়ার পূর্বে যদি কারো মরণ এসে যায়, যদি কেউ ইন্তেকাল করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মৃত্যু দান করবেন। বলি সুবহানাল্লাহ। তিন নাম্বার কথা, আমরা এখানে জিকির করব, কোরআন কারীমের আলোচনা শুনব। এই জিকিরের মাহফিলে, জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে বান্দা যখন বসে, পৃথিবীর সমস্ত মাখলুক তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করতে থাকে। বলি সুবহানাল্লাহ। বলবেন দলিল কি? আবু দাউদ শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ। আল্লাহ নবী বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনের মজলিসে থাকে, সমস্ত মাখলুক, এমনকি গভীর সমুদ্রের তলদেশে যে মাছ রয়েছে, সেই মাছগুলো বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করতে থাকে। তাহলে এই দরবারে আসা, এই মজলিসে আসা বসা, এটা লাভ না ক্ষতি?
আপনারা আসতে পেরে আপনারা খুশি না বেজা? বক্তারা মাঝেই শুধু তাই না, আমরা এখানে কোরআনের আলোচনা শুনবো। কোরআনের আলোচনা শুনলে, কোরআন কারীমের তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ঈমান বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের নিকট যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়, যখন আল্লাহর জিকির হয়, আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন মুমিন ঈমানদারদের নিকট যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন এই তেলাওয়াতে কোরআনের বরকতে ঈমানদারদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বৃদ্ধি করে দেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, পঞ্চম নাম্বার এবং সর্বশেষ কথা ভূমিকাতে আমরা যদি আজকের এই মাজলিস থেকে, আজকের এই মাহফিল থেকে ঈমান এবং তাওবা, ঈমান এবং তাওবা এই দুই জিনিস নিয়ে যদি বাড়ি যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের রহমত বরকতের সব দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জনপদের অধিবাসীরা আমানু, যদি তারা ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করে, মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন তাকওয়া অবলম্বন করে মানে হলো আইতাবু ইলাল্লাহি, যদি তারা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি ওই সব বান্দাদের জন্য আসমান এবং জমিনের সব রহমতের দরজাগুলো ওপেন করে দিব। মুহতারাম হাজিরিন, তাহলে এই মাজলিসটা ছোট হতে পারে, আপনারা সংখ্যায় কম হতে পারেন, কিন্তু এই মাজলিসের দাম যার নিকট বেশি, তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? মুহতারাম হাজিরিন, আসুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাষা বুঝেন না আপনারা? বুঝেন? জি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে আয়াতের তরজমাটা আমরা সহজে শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। যদি আমরা আল্লাহকে ভালোবাসি, অনুসরণ করতে হবে আল্লাহ রাসূলকে, তাহলে কি হবে বিনিময়ে? ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে তোমাদের ভিতরে গোনার যে ময়লা আছে, আবর্জনা আছে, যে গান্দিগি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াময়। এটা হলো আয়াতের সহজ সাবলীল বাংলা অনুবাদ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে শর্ত হলো আমাদের ইতাআত, আমাদের অনুসরণ করা লাগবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে।
আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিবকে ভালোবাসা হয় না। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে অনেক প্রকারের ভালোবাসা আছে। যেমন দেখবেন পৃথিবীর প্রত্যেকটা পিতামাতা তাদের সন্তানকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পিতামাতা, প্রতিজন পিতামাতা তার কলিজার টুকরা সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক হলো সাক্ষাতের সাথে, এই ভালোবাসার সম্পর্ক হলো স্নেহের সাথে, মায়া মমতার সাথে। এরপর দেখবেন পৃথিবীর সব ছেলে মেয়ে তাদের পিতা মাতাকে ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক হলো জালালাতের সাথে, এই ভালোবাসার সম্পর্ক হলো সম্মান এবং মর্যাদার সাথে। 3 নাম্বার, পৃথিবীর সব স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক হলো শাহওয়াতের সাথে, কাম প্রবৃত্তির সাথে। 4 নাম্বার, পৃথিবীর সব বান্দা, বিশেষ করে ইমানদার বান্দা, মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার সম্পর্ক কি? হিয়াল মাহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল উবুদিয়্যা। পৃথিবীর সব বান্দা আল্লাহকে ভালোবাসে, ইমানদার আল্লাহকে ভালোবাসে। এর সম্পর্ক হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আব্দ হয়ে যায়, গোলাম হয়ে যায়। বান্দা আল্লাহকে ভালোবাসার অর্থ হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের শিকল বান্দা নিজে পড়ে নেই, গোলামির জিনজির বান্দা নিজে পড়ে নেই। এরপরে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, 5ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন ইরাদাতুল খাইরি বিল আবদি। আমি আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইরাদাতুল খাইর বিল আবদি, আল্লাহ তাআলা বান্দার জন্য খায়ের এবং কল্যাণের ইচ্ছা করেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আমাদের জন্য খায়ের কল্যাণের ফয়সালা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোন ইমানদার বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে ফেলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য কয়েকটি কাজ করে দেন। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা ঢেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওই বান্দার অন্তরে ঢেলে দেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাকে ভালোবেসে ফেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন বোঝা ওই বান্দার জন্য সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ভালোবাসবেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন বোঝা আমার আপনার জন্য সহজ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন। কোরআনুল কারীমে যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইতাআতের কথা বলেছেন, নিজের আনুগত্যের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের কথা বলেছেন, বলি সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমরা পরস্পর তোমাদের মধ্যে সংশোধন করে দাও, ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি
তোমরা মুমিন হয়ে থাকো। এর মানে হলো আমি আপনি যদি মুমিন হতে চাই অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করা লাগবে। আল্লাহ এবং আল্লাহর নবীর অনুসরণের বাইরে ইমানদার মুমিন হওয়ার অন্য কোন পথ নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সোজা সাপটা কথা বলো। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু কাওলান সাদীদা আই কাওলান লাইসা ফীহি ই'বিজাজ। উলামায়ে কেরাম যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে, তারা দ্বীনের কথাগুলো, কোরআন সুন্নাহর কথাগুলো সোজা সাপটা ভাবে বলতে হবে। লাইসা ফীহি ই'বিজাজ, যে কথার মধ্যে বক্রতা আছে, বাঁকা আছে, যে কথার মধ্যে পিঠ বাঁচানো আছে, উলামায়ে কেরাম এই কথাগুলো বলতে পারবে না। বরং আল্লাহর কোরআনে, নবীর শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন এই কথাগুলো বলে দেওয়ার দায়িত্ব হলো উলামায়ে কেরামের। জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, যদি আমরা সোজা সাপটা কথা বলি, সরল কথা বলি, কোরআনের কথাগুলো যদি আমরা জাতির সামনে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের আমল সংশোধন করে দিবেন। এতটুকুই না, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপগুলো মোচন করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই সে চূড়ান্ত সফলতা অর্জন করলো। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, তাহলে যদি আমরা চূড়ান্ত সফল কাম যদি হতে চাই, তাহলে একটাই পথ, একটাই মত, আমাদের অনুসরণ করা লাগবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? মুহতারাম হাজির, কেমন অনুসরণ করা লাগবে? যেমন অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সাহাবায়ে কেরাম আমাদের জন্য নমুনা, সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আশ্চর্য হবেন, 1000 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা শরীয়ত বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যা আদেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন, আল্লাহ রাসূল যেটা অপছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শরীয়তের বহির্ভূত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। বলবেন দলিল কি? একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে রাসূল চলে গেলেন মদিনায়, এটা আমরা সবাই জানি। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে আল্লাহ রাসূল 16-17 মাস আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল সালাত আদায় করেছেন। 16-17 মাস। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত মনোবাসনা ছিল আল্লাহ রাব্বুল আলামিন যেন ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা, যেন বাইতুল্লাহকে আল্লাহ তাআলা আবার কিবলা বানায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুধুমাত্র আকাশের দিকে তাকাতেন, আল্লাহ নবীর মুবারক চেহারা বারবার উপরে তুলতেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়তেন, কিন্তু রাসূল চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বাইতুল্লাহকে আবার কিবলা বানায় দেয়। এটা রাসূলের মনোবাসনা ছিল। 16-17 মাস নামাজ পড়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, নবী গো আপনি বারবার আপনার মোবারক চেহারা আসমানের দিকে ফিরিয়ে রাখেন, এটা আমার দেখতে বড় ভালো লাগে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তবে আপনার পছন্দ হলো বাইতুল্লাহকে যেন কিবলা বানায় দেই। হাবিব আপনি পছন্দ করেছেন, এজন্য আমি আল্লাহ আবার আপনাকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী চেয়েছেন যেন বাইতুল্লাহ কিবলা হয়। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে কিবলা একটা ফরজ বানিয়ে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন হজের একটা রুকুন যেন আরাফার ময়দানে অবস্থান করা হয়। আল্লাহ নবী বলেছেন আল হাজ্জু বিআরাফা, আরাফার ময়দানে উকুফ করার নাম হলো হজ। হজের একটা অন্যতম ফরজ রুকন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মনোবাসনা অনুযায়ী, আল্লাহ রাসূলের পছন্দ অনুযায়ী 9 তারিখ 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করাকে, উকুফ করাকে আল্লাহ তাআলা হজের ফরজ বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য 1000 বছর পূর্বে আমার নবী যা পছন্দ করেছেন আল্লাহ তাআলা এটাকে শরীয়ত বানিয়ে দিয়েছেন। আমার নবী যা পছন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা শরীয়তের বাইরে নিয়ে গেছেন। এই ছিল আমার নবীর শান আর মান। মুহতারাম হাজিরিন, এই জন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে, নিজের স্ত্রীদের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের ব্যবসা বাণিজ্যের চাইতে, নিজের ধন সম্পদের চাইতে, নিজের ব্যাংক ব্যালেন্সের চাইতে আল্লাহ এবং আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম যে পুরস্কার পেয়েছেন সেই পুরস্কার পেয়ে সাহাবায়ে কেরাম সন্তুষ্ট। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছোট্ট সাহাবী ছিল যার নাম ছিল তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট সাহাবী, বয়স বেশি না, নিজের পিতার সাথে এসেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে আসার পরে এই ছোট্ট সাহাবী তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের ভাই? এরপরে দেখেন এই ছোট্ট সাহাবীর কেমন নবী প্রেম ছিল। এগুলো কোনো কল্প কাহিনী না। মাজমাউল যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, এই হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। এই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাই নাকি? এই তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ রাসূল, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা যাচাই করতে চাইলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইযহাব ইলা ওয়াক্তি লাবা, হে তালহা ইবনুল বারা, ওই যে তোমার পিতা দাঁড়ানো আছে, তুমি যাও এই মুহূর্তে তোমার পিতার শরীর থেকে তার গর্দানটা আলাদা করে আনো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিন্তু পিতার গর্দান আলাদা করতে বলেন নাই। রাসূল চেয়েছেন একটু পরীক্ষা করার জন্য। আল্লাহ রাসূলকে তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠান নাই। আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন জাহিলিয়াতের যুগের সমস্ত অন্ধকারকে দূর করে এই পৃথিবীতে আত্মীয়তা, ন্যায়, ইনসাফের, ঈমানের শাসন কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার এই কথা বলার সাথে সাথে তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছেন
রাসূল বলেছেন তার পিতার গর্দানটা আলাদা করার জন্য। আল্লাহ নবী ডাক দিয়া বলে, মাহমা ইয়া তালহা, হে তালহা থমকে দাঁড়াও, তোমার পিতার গর্দান আলাদা করতে হবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেছেন। ফাআজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গুলাম। এই ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নবী প্রেম দেখা, নবীর প্রতি ইতাআত আর আনুগত্য দেখে আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ নবী কাছে ডাইকা আনা বলে, হে তালহা, ওয়া আনা উহিব্বুকা হুব্বান জাম্মা। হে তালহা, আমি রাসূল তোমাকে কলিজা দিয়া ভালোবেসে ফেললাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী এই কথা বলার পরে বাড়ি চলে গেলেন। দীর্ঘদিন হয়ে গেল আল্লাহর নবীকে আর দেখতে আসে না। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা রে, আমার ছোট্ট সাহাবী তালহা কেন আমার কাছে আসে না? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার ছোট্ট সাহাবী তালহা অসুস্থ হয়ে গেছে, এই জন্য আপনার দরবারে আসতে পারে না। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত হুসাইন ইবনে ওয়াহুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার সাথে সাথে فخرج النبي صلى الله عليه وسلم الى بيت طلحه يعود। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবী তালহাকে দেখার জন্য আল্লাহর নবী তার বাড়িতে চলে গিয়েছেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গিয়া দেখে তালহা অসুস্থ। দীর্ঘক্ষণ থাকার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসবেন, হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে ডেকেছেন। ডাক দিয়া বলে, ইন্নী লা আরা তালহাতা ইল্লা ক্বাদ হাদাসা বিহিল মাউত। আল্লাহ হাবিব বলে, আমি দেখতে পাচ্ছি সাহাবী তালহা হয়তো মৃত্যুর সময় গড়িয়ে এসেছে। আমার সাহাবী তালহার হয়তো মৃত্যু ঘটে যাবে। ফাআযিনুনি হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী তালহার ইন্তেকাল হলে তোমরা আমাকে সংবাদ দিবে, আমি রাসূল তালহার জানাজায় আসব এবং আমি রাসূল তালহার জানাজার ইমাম হব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে ডাক দিয়া বলে, আব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় আপনাকে কি বলে গিয়েছে? তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা ডাক দিয়া বলে, বাবা রে, বয়সে তুমি ছোট হলে কি হবে, কিন্তু তুমি তো আল্লাহ রাসূলের কলিজার মধ্যে স্থান করে নিয়েছো। আল্লাহর নবী যাওয়ার সময় বলে গিয়েছে, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, হযরত তালহা ডাক দিয়ে বলে, আব্বা, আল্লাহর নবী যাওয়ার সময় কি বলে গিয়েছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা ডাক দিয়ে বলে, বাবা রে, আল্লাহর নবী বলে গিয়েছে তোমার ইন্তেকালের পরে আমরা যেন রাসূলকে সংবাদ জানাই, রাসূল আসবেন এবং তোমার জানাজার নামাজের ইমামতি করবেন। জোরে বল সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছেন। আর ডাক দিয়ে বলে, আব্বা গো, লা তাদউ রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে তোমরা কিন্তু আল্লাহর নবীকে ডাকবে না। তালহা ইবনে বারার পিতা ডাক দিয়ে বলে, ইয়াকুব, কি বলো? সকল সাহাবীর মনের বাসনা হলো সাহাবীরা যদি মারা যায়, ইন্তেকাল করে, যেন আল্লাহর নবী জানাজায় শরীক হয়, যেন জানাজার নামাজের ইমামতি করেন। এটা হলো সমস্ত সাহাবীর মনের বাসনা।
আর তোমার জানাজার ব্যাপারে আল্লাহর নবী এসে বলে গিয়েছেন, আর তুমি না করছো, নিষেধ করছো যেন আমরা আল্লাহ রাসূলকে না জানাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমার মন চাই আল্লাহর নবী আমার জানাজার নামাজের ইমাম হবে, আমার জানাজার নামাজের ইমাম আল্লাহর নবী হবে। ইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদা, কিন্তু আমার আশঙ্কা হলো রাত্রিবেলায় যদি আল্লাহর নবী আমার জানাজার ইমাম হতে আসে, তাহলে ইহুদিরা হয়তো রাতের অন্ধকারে আমার নবীর উপর আক্রমণ করতে পারে, আমার নবীকে কষ্ট দিতে পারে। আমার নবী যদি আক্রমণের শিকার হয়, তাহলে আমি তালহা ইন্তেকালের পরে কবরে গিয়েও আমি শান্তি পাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত তালহার ইন্তেকাল হয়ে গেল, তার আত্মীয় স্বজন তার ফ্যামিলি মেম্বাররা তাকে দাফন করে দিল। ফালাম্মা আসবাহা فأخبر النبي صلى الله عليه وسلم, পরদিন সকাল যখন হলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সংবাদ আল্লাহর নবীকে জানানো হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে আল্লাহর নবী বললেন, তোমরা কেন আমাকে তার মৃত্যুর সংবাদ তোমরা দিলে না? আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তালহা নিষেধ করেছে, আপনার ব্যাপারে ইহুদিরা আক্রমণের আশঙ্কা করেছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী মুবারক চেহারার মধ্যে হাসির ঝিলিক ফুটে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেছে, আমার ছোট্ট সাহাবী মৃত্যুর ইন্তেকালের সময় আমাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে। আমার ইন্তেকালের পরে, আমার সাহাবীর ইন্তেকালের পরে যদি তার জানাজার নামাজ পড়াতে যাই, তাহলে ইহুদিরা আক্রমণ করতে পারে, এই আশঙ্কা থেকে আমাকে নিষেধ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়েছেন, হযরত তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দাঁড়িয়েছেন। কবরের সামনে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে এটা আল্লাহর নবীর জন্য জায়েজ ছিল। ওয়াসাফান নাস মাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কাতারবন্দি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলেছেন আর বলেছেন, আল্লাহ তালহাকে তোমার সাথে এমন ভাবে সাক্ষাৎ ঘটায় দাও যে তালহা তোমাকে দেখে হাসবে আর তুমি তালহাকে দেখে দেখে হাসবে। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ আমার আশিক, আমার ছোট্ট সাহাবী তালহার সাক্ষাৎটা এমন ভাবে আপনি ঘটান যে তালহা আপনাকে দেখে হাসবে আর আপনি আমার সাহাবী তালহাকে দেখে দেখে হাসবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের নবী প্রেম। শুধু তাই না, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবো আমরা? আমরা কি নায়ক গায়ক আর আমরা কি আউল ফাউল শিল্পীকে আমরা ভালোবাসবো? আমাদের ভালোবাসার একমাত্র ব্যক্তি হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলবো, মুহতারাম হাজিরিন, উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যার নাম ছিল হানজালা ইবনে আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা ধৈর্য ধারণ করে বসেন, আমার যতটুকু টাইম আছে এতটুকু আমি বয়ান করব। এরপর আপনাদের আজকে যিনি প্রধান বক্তা, এটা আপনারা বলেন আলহামদুলিল্লাহ, আগে বলেন আলহামদুলিল্লাহ। সারা দেশে উনি সফর করেন আমাদের বড় ভাই হাফেজ মাওলানা মুফতি খায়রুল বাশার গাজীপুরি সাহেব। ওনার বয়ানটা আপনারা শুইনা দোয়া করে এরপর আপনারা বাড়ি যাবেন। এরপরে আপনারা দেখেন যে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে। ওনার আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা ইবনে আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে রুখসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন। হানজালা, তুমি যেহেতু নতুন বিবাহ করেছো, লাইলাতুল সুবাব তোমার কাটাতে হবে, বাসর রাতে তোমার দরকার আছে, তোমাকে উহুদ যুদ্ধে যেতে হবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে যান নাই। ওই দিক দিয়া মদিনা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে উহুদ প্রান্তর, উহুদ পাহাড়, উহুদের প্রান্তরে মুসলমান কাফেরদের সাথে জিহাদে লিপ্ত হয়েছে। আর কে যেন মদিনার গলিতে ঘোষণা দিয়েছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নাই। এই ঘোষণা দেওয়ার পরে হযরত
হানজালা ইবনে আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর রেখে দৌড় দিয়ে বাইরে বের হয়ে এসেছেন। স্ত্রী ডাক দিয়ে এসে বলে, স্বামী হে, আপনি কোথায় যান? আল্লাহ নবী তো আপনাকে রুখসত দিয়েছেন। হযরত হানজালা ডাক দিয়ে বলে, হে স্ত্রী, তুমি কি ঘোষকের ঘোষণা শুনতে পাও নাই? কে যেন ঘোষণা দিয়েছে, এই মদিনাতে আল্লাহর নবী আর জীবিত নাই। যেই জমিনে আল্লাহর নবী আর জীবিত নাই, সেই জমিনে আমি হানজালার জীবন থাকার কোনো দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার হযরত হানজালার নববিবাহিতা স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী হে, আপনি যেমন আল্লাহর নবীকে ভালোবাসেন, আমিও কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসি। আপনি জিহাদে যান, কোনো নিষেধ নাই, কিন্তু আপনার উপর যে ফরজ গোসল ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আপনি দয়া করে আপনার ফরজ গোসল থেকে পবিত্র হইয়া আপনার নাপাক বদনটা পাক বানায় তারপর জিহাদে যান। ডাক দিয়া বলে, আপনি একটু গোসল করে যান না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, স্ত্রী, যেই জমিনে আল্লাহর নবী আর জীবিত নাই, সেই জমিনে আমি হানজালার এই নাপাক বদন নাপাক শরীর পাক করলেই কি হবে, আর নাপাক থাকলেই কি হবে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করেন নাই, তরবারি হাতে নিয়েছেন। এই নাপাক শরীরে ফরজ গোসল অবস্থায় মদিনা থেকে দৌড় দিয়েছেন উহুদের প্রান্তরের দিকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান থেকে বিজয় দান করলেন। 70 জন মুসলমান শাহাদাত বরণ করলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, শহীদদের লাশগুলো আলাদা করো, আর আহতদের লাশগুলো আহতদের দেহগুলো আলাদা করো। শহীদদের লাশগুলো আলাদা করো, আর যারা আহত হয়েছে তাদেরকে আলাদা করো। উহুদের রণাঙ্গনে, উহুদ প্রান্তরে যারা শহীদ হয়েছে, একজনকেও গোসল দেওয়া হবে না, তাদের রক্ত মাখা জামা নিয়ে দাফন করে দেওয়া হবে। কারণ শহীদরা কিয়ামতের কঠিন ময়দানে তাদের এই রক্ত মাখা জামা নিয়ে, তাদের ক্ষত বিক্ষত আঘাতে জর্জরিত শরীর নিয়ে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মদিনা থেকে শহীদের আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চলে এসেছেন। আল্লাহ নবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, উহুদ প্রান্তরে সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন করলেও আমার স্বামী হানজালাকে আপনি একটু গোসল দিয়া দাফন করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, হানজালার লাশটা আলাদা করো, হানজালাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজতে লাগলেন। ওদের প্রান্তরে হানজালা 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 বলে বলে চিৎকার করলেন। কোথাও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নাই। আল্লাহর নবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছেন। আল্লাহর নবী পেরেশানগ্রস্ত হয়ে গিয়েছেন। না জানি না পাক বদনে জিহাদের ময়দানে আসার কারণে আমার আল্লাহ হানজালার প্রতি নারাজ হয়ে গেছে। আল্লাহর নবী কিংকর্তব্য বিমূঢ়, তাহলে কি আমার সাহাবী হানজালার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে? নাপাক শরীরে জিহাদে আসার কারণে আল্লাহ রাসূল টেনশনে আছেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল যাও আমার হাবিবকে জানায় দাও জিবরিল আমিন এসেছেন, সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, টেনশনের কিছু নাই, পেরেশানিগ্রস্ত হওয়ার কিছু নাই। হানজালার লাশ উহুদের প্রান্তরে খুঁজে পাওয়া যাবে না। আপনার মাথা মুবারক আসমানের দিকে উঠান, তাকায় দেখেন জান্নাতে ফেরেশতারা আপনার সাহাবী হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিসের বর্ণনাকারী সাহাবী বলেন, কিছুক্ষণ পরে উহুদ পাহাড়ের এক প্রান্তে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পড়ে থাকতে দেখলাম। আর তখন তাকায় দেখলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল থেকে দাড়ি থেকে টপ টপ করে করে
জান্নাতের পানিগুলো ওদের পাহাড়কে স্পর্শ করতেছে। এই হলো নবী প্রেমের দৃষ্টান্ত। আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাসর রাত করো, যেতে হবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন ঘোষণা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করেন নাই, নাপাক শরীরে উহুদের প্রান্তরে গিয়া কাফেরদের সাথে জিহাদ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ইশক আর মহব্বত। আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো না তো ভালোবাসবো কাকে? একজন মানুষকে ভালোবাসতে হলে তার 4টা গুণ লাগে। কয়টা গুণ লাগে ভাই? একটু জোরে বলুন না, কয়টা গুণ লাগে? আমার বয়ানের সময় শেষ। একজন মানুষকে ভালোবাসতে হলে কয়টা গুণ লাগে ভাই? 4টা গুণ লাগে। আপনারা একটু মিলায় দেখবেন, এই 4 গুণ আমার নবীর চাইতে পৃথিবীর কোন মাখলুকের মধ্যে বেশি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, আপনি যদি কাউকে ভালোবাসেন তার জামাল লাগবে, তার বাহ্যিক সৌন্দর্য লাগবে, দেখতে ভালো দেখতে হবে, তার বাহ্যিক সৌন্দর্য লাগবে। আমার নবীর বাহ্যিক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দিয়েছেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে জামাল দিয়া কোন মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন আর সৃষ্টি করেন নাই।